হ্যালো বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেলাম সেই আইফোনটা নিয়ে। আইফোন 14 Pro Max কপি। তো এইটার যে ভিডিওটা দিলাম ওইটা দেখলাম ফেসবুক, ইউটিউব মিলে 2 মিলিয়ন প্লাস আপনারা ভিউ করে ফেলছেন এবং এত রিকোয়েস্ট পেয়েছি এই ফোনটা খুলে দেখানোর জন্য। তো আমিও চিন্তা করলাম তাহলে অবশ্যই খোলা যাক। এই জন্য এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে আমি রেডি। আজকে আমরা এটাকে খুলে দেখতে চাই ভিতরে আসলে কি রয়েছে একটা ক্লোন আইফোনের। চলুন ঝটপট শুরু করে দিই। তো খুলতে আমাদের ফার্স্টে অবশ্যই এই জিনিসটা লাগবে, কারণ এর যে রেয়ারে অবশ্যই আঠা আছে। তো ওইটা খোলার জন্য আমরা এরকম একটা হট গান ব্যবহার করছি। হট গান, হিট গান। অনেক গরম। আমরা একটা ব্লেড ইউজ করতে পারি, কারণ এটা অনেক পাতলা, তো এটা দিয়ে করা সম্ভব হয়তো। প্রচুর টাইট। আমরা চাচ্ছি আসলে এটা না ভেঙে খোলার জন্য, তো যে কারণে একটু আমাকে আস্তে আস্তে করতে হবে কাজটা। এই তো এবারে কাজ হচ্ছে। আমি জানি না ভিতরে কোন জিনিস কাইটা যায় আবার ব্লেডে। হ্যাঁ, গরম দিলে আসলেই কাজ করে ব্যাপারটা। মনে হয় এই কার্ডটা দিয়েও করতে হবে। ব্লেডের চাইতে এটা দিয়ে করা ভালো। মনে হয় আমরা ফাইনালি এই অংশটা খুলতে পেরেছি। ইয়েস 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 ইয়েস। লা লা লা। আচ্ছা, এই পার্টটা আমি ওইদিন বলছিলাম যে এটা মনে হয় প্লাস্টিকের, বাট এটা আসলে প্লাস্টিক না, এটা গ্লাস। গ্লাস কিন্তু খুবই পাতলা, তবে এইটাতে মানে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট বসে যায়। খুলতে গিয়ে এই যে হালকা একটু রং উঠছে এই কর্নারে, এটুকুই। যা মোটামুটি ঠিকঠাকভাবে আমরা খুলতে পারছি, এটাই আসল কথা। এখন হায় হায়, ফোন এই তো আমি অফ করিনি, আবার কেমন ডাক্তার হইলাম। আগে ফোনটা অফ করে নিই আমরা। পাওয়ার অফ। এখন হচ্ছে এখানে অনেকগুলো স্ক্রু আছে, বাট এটা কি? এটাতে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, মানে ভিতরে মেমোরি কার্ড স্লট আছে যে এখানে, বাট এইটাতে বাইরে থেকে কোনো সংযোগ দেওয়ার কোনো সুবিধা নেই। আপনি এখানে সিম কার্ড ব্যবহার করতে পারবেন দুইটা ঠিকই, বাট এখানে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। কিন্তু মেমোরি কার্ড স্লট যেহেতু আছে, আমরা একটা মেমোরি কার্ড ব্যবহার করে দেখতে চাই যে আসলে এটা কাজ করে কিনা। আসলে কিন্তু মেমোরি কার্ড এই জায়গায় ঢুকবে, এই যে। বাট দেখার বিষয় হলো জিনিসটা কাজ করে কিনা, এটা আমরা একটু পরে দেখবো না যে আসলে কাজ করে কিনা। তার আগে এই যে বাকি যে স্ক্রুগুলো রয়েছে এগুলো খুলে ফেলা যাক। ওকে, অলরাইট, আমরা মনে হয় সবগুলো স্ক্রু খুলে ফেলেছি। আচ্ছা, এইটাতে হচ্ছে গিয়ে স্পিকার। তো এই পার্টটা পরে আমরা খুলি। এইখানে ছোট্ট একটা সার্কিট বোর্ড আছে, এটার সাথে মাইক্রোফোন আছে, আর ইউএসবি টাইপ সি না, তো এটাতে তো লাইটনিং পোর্ট দেওয়া আছে। অলরাইট, এই পাশটা খোলা যাক। সবগুলো স্ক্রু খোলা শেষ। এবার আমাদের এই পার্টটাকে তুলতে হবে। এইখানে একটা স্ক্রু আছে। অলরাইট, আস্তে 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 কে লাগিয়ে গেল। এই তো, এই হচ্ছে গিয়ে আসল জিনিস। এইখানে আমরা দেখছি জাস্ট একটা সেন্সরে কিন্তু রয়েছে ক্যামেরা, যেমনটা আমি ওই দিনের ভিডিওতে বলছিলাম যে ক্যামেরা মনে হয় একটাই কাজ করে, বাকিগুলো ফেক। এই হচ্ছে ফেক লেন্স, যেমনটা আপনারা দেখছেন। এর ভিতরে আসলে কিছুই নাই, ইভেন এই জায়গাটাতেও কিন্তু কিছু নেই, শুধু এইটাই হচ্ছে গিয়ে মেইন লেন্স। আর আমরা এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেখছি, এই যে এটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এর পাশেই কিন্তু একটা এলইডি লাইট রয়েছে। তো এখন যে কাজটা করতে হবে, আমাদের এই সার্কিট বোর্ডটাকে তুলে ফেলতে হবে। তো সবগুলো স্ক্রু আবার নেই এটাতে, স্বাভাবিক। এই সমস্ত জিনিসে সবকিছু না থাকাটাই স্বাভাবিক। খুইলে আবার নষ্ট না করে ফেলাই পুরাটা, নষ্ট হলে তো হবে। আচ্ছা, এই পার্টটাকে বের করার আগে আমাদের সিম ইজেক্টর দরকার। তো আমরা একটু সিম কার্ডটা স্লটটা খুলে নেই। এখানে একটা রিবন আছে, খুলছে। অলরাইট অলরাইট, এই যে একটা পার্ট আলাদা করা গেল। মূলত এই পার্টটাতেই হচ্ছে কি আপনার দুইটা সিম থাকবে, আর মেমোরি কার্ডেরও চেম্বার ছিল, কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করার জন্য কোনো আলাদা বডিতে ফুটা দেওয়া হয়নি। দ্যাটস ইট। আচ্ছা, এখন হচ্ছে এই পাশে যে বড় সার্কিট বোর্ডটা রয়েছে এটা আমরা খুলবো। এই অংশটা হচ্ছে গিয়ে ওই যে অ্যালার্ট স্লাইডারের। তারপরে কি আছে, এটা হচ্ছে গিয়ে ভলিউম রকার। ওকে, তো এটাকে উঠাই নিই। এবার আর ছিড়িস না। আচ্ছা, আমি একটু সাবধানতার সাথে কাজটা করতেছি, কারণ হলো গিয়ে আমি চাইতেছি না যে টোটালি ফোনটা বাদ হয়ে যাক। যেহেতু একটা ভালো ফোন, অ্যাটলিস্ট চলে, কথা তো বলা যায়। তো একদম নষ্ট করে ফেলে তো লাভ নেই, কারণ দিলেও কাজে লাগবে। অলরাইট, এটা খুলছে। সো এখন এই যে এই বোর্ডটা আমাদের উঠানোর পালা। তার আগে আমাদের এই যে এখানে দেখুন বেশ কিছু লাইন রয়েছে। এটা মনে হয় ডিসপ্লে লাইন, অথবা ওই পিছনের যে সার্কিটটা এইটার আর একটা পাশ। ওকে, হ্যাঁ। এবারে ক্যামেরাটা ডিটাচ করা যাক। এটা আঠা দিয়ে একদম লাগানো। ইয়াস, এই হচ্ছে ছোটখাটো ক্যামেরা। এটা আইফোনের 48 মেগাপিক্সেলের শুটার। তবে এইটাতে কি ছিল, এটাতে মনে হয় 13 মেগাপিক্সেল না 16 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল আর কি। তো এই হচ্ছে গিয়ে মেইন শুটার। অলরাইট, এবারে আমাদের তুলতে হবে হচ্ছে এই সার্কিট বোর্ড। আমরা দেখতে চাই যে এটাতে প্রসেসর হিসাবে কি রয়েছে। ব্যাটারিটা আমরা যদি তুলতে পারতাম তাহলে ভালো হতো। দেখি ব্যাটারিটা তোলা যায় কিনা।
সব স্মার্টফোনে ব্যাটারি খোলার জন্য একটা ইয়া থাকে, একটা অংশ থাকে যেটা ধরে টান দিলে উঠে, কিন্তু এইটাতে আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না। নকল বলে কথা। অলরেডি মাদারবোর্ড থেকে আমরা সমস্ত স্ক্রুগুলো খুলে নিয়েছি, এবারে জাস্ট উল্টে দেখার পালা এপাশে কি অবস্থা এবং ব্যাটারির বা কি অবস্থা। তো এগুলোতে অনেক আসলে কানেক্টর থাকে, তো এগুলো না খুলে নিলে ছিঁড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। ওকে, এই হচ্ছে ফাইনালি সমস্ত কিছু। দেখুন ব্যাটারি একদম অ্যাটাচ করা, সাধারণত ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা দেখতে পাই হয়তো এখানে কোনো রিবন সিস্টেম থাকে, এটাতে ওই ধরনের কোনো ব্যবস্থা না, ডাইরেক্ট জ্বালাই দিয়ে লাগাই দিচ্ছে আর কি। এইখানে হচ্ছে প্রসেসর টসেসর আছে, কিন্তু ওগুলো সব সিল্ড করা, তো আমরা যে দেখতে পারবো এমন সুযোগ নেই। বর্তমান সময়ের যে আমরা স্মার্টফোনগুলো দেখি ওগুলোর সার্কিট বোর্ড কিন্তু এমনই থাকে, মানে এটা নকল হলেও যে একদম যে খারাপ এমনটা বলতে পারবেন না, কিন্তু এখানে আসলে অনেক পুরাতন প্রসেসর, অনেক কিছুই কম কম আছে যেটা হয়তো এই প্রাইস পয়েন্টে, অর্থাৎ এটার দাম ছিল কত 18,000, সেই জায়গা থেকে মোটে জাস্টিফাই করে না। বাট এর যে মানে অন্যান্য বিষয়বস্তু যেমন ধরুন ডিজাইন টিজাইন সবকিছু দিতে গিয়ে আসলে খরচ করে ফেলছে, যা বোঝা যায়। আমরা সেদিন ভাবছিলাম না যে এটা হয়তো বডি ফ্রেমটা ইয়া না, কি বলে, মেটাল না, কিন্তু এটা আসলে মেটাল। হ্যাঁ, ভিতরে কিছু অংশ আছে প্লাস্টিক, আবার মেটাল, দুটো দিয়েই তৈরি, মিক্সড করে তৈরি করছে আর কি। বাট সরাসরি ওই পাশের ডিসপ্লেটা এখান থেকে দেখা যায়, যেখানে ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা দেখতে পাই বডির সাথে একটা ছোট্ট একটা স্টিলের একটা ইয়া থাকে আর কি, প্লেটের মতো থাকে, বাট এটাতে একদম সরাসরি ডিসপ্লেটা এই পাশে টাচ করা যায়। এতে করে হবে কি, যদি ফোন বেশি গরম হয়ে যায় ডিসপ্লেটাও দ্রুত সময় গরম হয়ে যাবে। সো এই তো। আর এই হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটা কত এমএএইচ আমরা দেখছিলাম, এখানে লেখা আছে কিনা, না ব্যাটারিতে কোনো ইনফরমেশন দেওয়া নাই। আসলে ব্যাটারির সাইজ কিন্তু ছোটই, যত বড় ফোন চাইলে আর একটু বড় ব্যাটারি দিতে পারতো, মানে অ্যাটলিস্ট ভিতরে তো আইফোনটা নকল করার দরকার ছিল না, ভিতরে একটু অন্যভাবে করলেই হইতো। আচ্ছা, খোলাখুলি শেষ, আবার একটু আমি সবকিছু জোড়াতালি দেই। মেমোরি কার্ডের কথা বলছিলাম না, যে মেমোরি কার্ড কাজ করে কিনা ওটা একটু দেখতে চাই, আসলে মেমোরি কার্ড কাজ করে কিনা। তার আগে আসল বিষয় হলো এটার অন হয় কিনা, সেটা আগে আমি দেখে নিই। ওকে, তো সবকিছু আবার আগের মতো সেট করা আমার কমপ্লিট, মানে একদম সব স্ক্রু আমি লাগাই দিয়ে নিই। আমি জাস্ট একটু এই অবস্থায় দেখতে চাই যে মেমোরি কার্ডটা কাজ করে কিনা। সো মেমোরি কার্ডটা আমরা এই যে এখানে ইনস্টল করব। মেমোরি কার্ড ঢোকানো হয়েছে, এখন অন করে দেখার পালা। অন হবে কিনা কে জানে। ইয়েস, অ্যাপলের লোগো আসছে, অন হয়েছে। এখন জাস্ট দেখার পালা মেমোরি কার্ডটা কাজ করে কিনা। সো আমি ঠিকভাবে খুলতে পারছি, ঠিকভাবে লাগাইতে পারছি, মানে আমি বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছি আর কি। আইফোন টাইফোন কারণ নষ্ট হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নকলগুলা অন হয়েছে। চলো তো ক্যামেরাটা কাজ করে কিনা ওটা একটু দেখে নিই আগে। এই কি রে, অন হয়ে কই গেলি? ক্যামেরাও ঠিক আছে, যে ওই যে আমাকে দেখা যায় ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরার পজিশনটা ঠিক নাই, এই লেন্স মনে নড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরো ভিতরের দিকে ঢুকবে। সামনে এই যে রাউন্ড হয়ে আছে। জোস ব্যাপার। এটা হলো গিয়ে মানে বের হয়ে আছে, তো এটা আমরা আবার ঠিক করলে, মানে ঠিকভাবে লাগাইলে আর কি ঠিকঠাক হবে। আর ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা অলরাইট, বাট ব্যাক ক্যামেরাটা একটু ঘোলা আসতেছে, নাকি এটা চেহারাই এমন। সো যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে মেমোরি কার্ডটা কাজ করে কিনা। মেমোরি কার্ড ঢোকানো আছে, এই যে যেমনটা আপনারা দেখছেন, এটা হলো গিয়ে একটা 64 জিবি মেমোরি কার্ড। সো আমরা চলে যাই ফাইল, অনলি ইন্টারনাল স্টোরেজ, মানে মেমোরি কার্ডটা সাপোর্ট নেয় নাই। আমি আরেকবার এখান থেকে খুলে দেখি, খুললাম, এই আবার সেট করলাম। না, অ্যাকচুয়ালি মেমোরি কার্ড আসলে সাপোর্ট নিচ্ছে না। তো আমার যা মনে হয় এটাতে বডিতে আসলে বিষয়টা দেওয়া আছে ঠিকই, কিন্তু ওরা যখন সফটওয়্যারটা দিছে এটাতে, তখন এই মেমোরি কার্ডের বিষয়টা আর রাখে নাই, বা মেমোরি কার্ড সংক্রান্ত কোনো বিষয় নেই। যদি সেরকম থাকতো তাহলে আপনি সরাসরি এই যে সিম কার্ড স্লট, ওইটাতে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাইতেন, কিন্তু এটা তো আমার মনে হয় সরাসরি অ্যাপলেও ব্যবহার করা যাবে, দেখে যেমন হইতেছে। সো মেমোরি কার্ডের অপশন থাকলেও আপনি সেটা ব্যবহার করতে পারছেন না। না হলে বলতাম যাদের মেমোরি বেশি দরকার, এরকম যদি পুরো কি বলে নকল ফোন কিনেন, তাহলে এইটা খুলে এটা লাগাই নেবেন, স্টোরেজ বেড়ে যাবে। কিন্তু সেই সুযোগ নেই। আপনি এখানে মেমোরি কার্ডে রাখতে পারবেন, বাট ওটা কোনো কাজে দিবে না। মেমোরি কার্ড যদি বাসায় অনেক থাকে, রাখার জায়গা না পান, তখন এখানে এটা রাখতে পারেন। ঠিক আছে, এখন আমি এটা আপাতত আটকে ফেলবো। তো আপনারা দেখতে চেয়েছিলেন ভিতরে কি কি রয়েছে। তো আসলে একটা কপি ফোনের ভিতরে এমনই থাকার কথা। এখানে ক্যামেরা একটা থাকবে, এটাই স্বাভাবিক, তিনটা থাকবে না। তারপরে ব্যাটারি ট্যাটারি সবকিছু ছোট ছোট। আমরা ভাবছিলাম প্রসেসরটা দেখবো বের করে, কিন্তু সেই সুযোগ হলো না, ওই টিনটির এখন খোলার সুযোগ নেই। মূলত এটা খুলেও আমি দেখতে চাচ্ছি না এই মুহূর্তে। তো এই আর কি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়েল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।